অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের অঙ্কের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে নতুন একটা জিনিস পড়বো। তোমরা নির্ণায়ক পড়েছো, আমরা আজকে পড়বো জ্যাকোবিয়ান নির্ণায়ক। তো জ্যাকোবিয়ান নির্ণায়কটা কি আমরা প্রথমে একটু তোমাদের বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক পড়েছি, সেখানে আমরা দেখেছি যে স্বাধীন সারি এবং স্বাধীন কলামের মধ্যেকার রৈখিক সম্পর্ককেই বলা হয় তোমার ম্যাট্রিক্সের র্যাঙ্ক। সেজন্য আমরা দেখো এখানে তোমাদের বোঝার জন্য আমি লিখে দিয়েছি। আমরা জানি কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্কের মাধ্যমে কোনো ম্যাট্রিক্সের রো বা কলামের মধ্যেকার রৈখিক নির্ভরশীলতা পরীক্ষা করা হয়। জ্যাকোবিয়ান নির্ণায়ক হলো এমন এক বিশেষ ধরনের নির্ণায়ক যা লিনিয়ার বা নন লিনিয়ার সহ সমীকরণের মধ্যে নির্ভরশীলতা যাচাইয়ে ব্যবহার হয়। অর্থাৎ ফাংশনটা তোমার লিনিয়ার হোক কিংবা নন লিনিয়ার হোক, সেইখানে ফাংশনের মধ্যে যে সহ সমীকরণের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক আছে সেটা যাচাই করতে গেলে আমাদের জ্যাকোবিয়ান নির্ণায়ক ব্যবহার করতে হবে। আমরা একে যে নির্ণায়কের চিহ্ন দিয়ে প্রকাশ করি। যদি যে নির্ণায়ক ইকুয়াল টু 0 হয় তবে সমীকরণগুলো আপেক্ষিকভাবে নির্ভরশীল হবে, আর যদি যে নির্ণায়ক ইজ নট ইকুয়াল টু 0 হয় তবে সমীকরণগুলো আপেক্ষিকভাবে স্বাধীন হবে। আমরা উদাহরণ হিসাবে ধরি, দেখো তিনটা ফাংশন এখানে দেয়া আছে। y1 ইকুয়াল টু ফাংশন অফ x1 x2 x3, y2 ইকুয়াল টু, এখানে আমরা এর পরে 2 বলেছি কারণ আমাদের ফাংশনটা আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা y2 আছে। এখানেও ফাংশন অফ x1 x2 x3, y3 ইকুয়াল টু ফাংশন 3 x1 x2 x3। যদি এরকম আমাদের তিনটা ফাংশন হয় তাহলে তিনটা ফাংশনের মধ্যে আমাদের অনেকগুলো সমীকরণ হবে। সেই সমীকরণগুলোর মধ্যে আমরা আপেক্ষিকভাবে নির্ভরশীলতা আছে না নাই এটা বোঝানোর জন্য আমরা জ্যাকোবিয়ান নির্ণায়ক ব্যবহার করব। যেহেতু জ্যাকোবিয়ান নির্ণায়ক প্রথম মাত্রার আংশিক অন্তরক সহগ সমূহের দ্বারা গঠিত হয়, তাই জ্যাকোবিয়ান নির্ণায়কটা হবে এরকম। আমরা জ্যাকোবিয়ান নির্ণায়ক ইকুয়াল টু, আমরা এখানে যে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দেওয়া আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো দেওয়া আছে, সেগুলোর আমরা আংশিক অন্তরণ করব ডেল y1 ডেল y2 ডেল y3 ডিভাইডেড বাই ডেল x1 ডেল x2 ডেল x3। আমরা জানি যে এইখানে এই ফাংশন অফ x1 x2 x3 এগুলো আমাদের স্বাধীন চলক, আর আমাদের বাম পাশে y1 y2 y3 এগুলো আমাদের নির্ভরশীল চলক। এখন ইকুয়াল টু আমরা জ্যাকোবিয়ান নির্ণায়কটা কিভাবে সাজাবো। আমাদের যেহেতু তিনটা নির্ভরশীল চলক আছে y1 y2 y3, সুতরাং y1 দিয়ে আমরা প্রথমে এই তিনটা তোমার স্বাধীন চলক x1 x2 x3 এর তোমার আংশিক অন্তর্কলন করব। তাহলে ডেল y1 ডিভাইডেড বাই ডেল x1 ডেল y1 ডিভাইডেড বাই ডেল x2 আমাদের এখানে আছে ডেল y1 ডিভাইডেড বাই ডেল x3, কারণ আমাদের ডেল y1 এর ফাংশন অফ তিনটা x1 x2 x3 ফাংশন আছে। দ্বিতীয়ত x2 y2 ইকুয়াল জ্যাকোবিয়ান y2 ইকুয়াল টু যেহেতু আমাদের x1 x2 x3 আবার আছে, সুতরাং এখানে আমরা বলবো ডেল y2 ডিভাইডেড বাই ডেল x1 ডেল y2 ডিভাইডেড বাই ডেল x2 ডেল y2 ডিভাইডেড বাই ডেল x3। আবার আমাদের y3 ইকুয়াল টু ফাংশন অফ, যেহেতু আবার আমাদের x1 x2 x3 আছে, সুতরাং আমরা আবার লিখতে পারি এটাকেও কিন্তু সাজিয়ে, এটাকেই কিন্তু আমরা সাজিয়ে লিখছি ডেল y3 ডিভাইডেড বাই ডেল x1 ডেল y3 ডিভাইডেড বাই ডেল x2 ডেল y3 ডিভাইডেড বাই ডেল x3। অর্থাৎ এরকম একটা ফাংশনকে আমরা জ্যাকোবিয়ান নির্ণায়কের মাধ্যমে এভাবে সাজিয়ে লিখলে আমরা কিন্তু তোমার এই সহ সমীকরণের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক আছে না নেই সেটা আমরা যাচাই করতে পারবো। আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে আমরা বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে। আমাদের এখানে সমস্যা আমরা দিয়েছি, দেয়া আছে জ্যাকোবিয়ান নির্ণায়ক ব্যবহার করে নিম্নের সমীকরণ পদ্ধতির ফাংশনাল নির্ভরশীলতা পরীক্ষা করো। তিনটা ফাংশন এখানে দেয়া আছে। একটা হচ্ছে y1 ইকুয়াল টু x1 প্লাস 2x2 প্লাস 3x3, y2 ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 প্লাস 4x3, y3 ইকুয়াল টু 3x1 প্লাস 5x2 প্লাস 7x3। তাহলে আমরা সমাধান নির্ণয় করি। সমাধান আমরা জানি যে আমরা বলেছি এর আগে যে আমাদের প্রথম মাত্রার আংশিক অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি লিখি, প্রথম মাত্রার আংশিক অন্তরক সহগ নির্ণয়। অতএব আমরা
প্রথমে আমাদের নির্ভরশীল চলক হচ্ছে y1, তাহলে আমরা লিখব ডেল y1 ডিভাইডেড বাই ডেল x1। এটা সমান সমান আমরা কি পাবো, এখানে আমরা আরেকটু সাজিয়ে লিখিনি, ডেল x1। তাহলে আমাদের y1টা আমাদের পুরো এখানে আমরা বসাই। তাহলে y1 এর মধ্যে আমাদের কি আছে, আছে হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস 3x3। এখন এটাকে আমরা ইকুয়াল টু কত লিখব, আমাদের এইখানে অন্তর্কলন করতে হবে আংশিক। আমরা ডেল x1 আছে, শুধু x1 এর অন্তর্কলন করব। আমরা জানি যে আংশিক অন্তর্কলনের সময় আর সকল যেটা দিয়ে আমরা অন্তর্কলন করব সেটা বাদে আর সকল ভেরিয়েবলগুলো সমান সমান 0 হবে। তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে এখানে আমরা ডেল x1 দিয়ে x1 কে অন্তর্কলন করলে আমরা পাবো হচ্ছে 1। আচ্ছা, দ্বিতীয়ত ডেল y1 ডিভাইডেড বাই ডেল x2 ইকুয়াল টু, আমরা এই ফাংশনটা আবার নেব, যেহেতু এখানে আমাদের তিনটা ভেরিয়েবল আছে x1 x2 x3। তাহলে আমরা এখানে লিখব ডেল x2 এর মধ্যে y2 ডেল y1 এর মধ্যে আমাদের আছে আবার x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল টু, আমরা এখানে ডেল x2 দিয়ে যেহেতু আমরা অন্তর্কলন করব, তাহলে আমাদের এটা 0 হবে, এটা 0 হবে, এখান থেকে থাকবে আমাদের 2। আচ্ছা, তাহলে আমরা লিখব ডেল y1 ডিভাইডেড বাই ডেল x3 ইকুয়াল টু, আমাদের আসবে ডেল x3 নিচে আর উপরে আমরা ফাংশনটা বসাবো, y1টা বসাবো এখানে x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল টু, এখানে আমাদের ডেল x3 অন্তর্কলন হবে। তাহলে আমাদের হলো এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে এখানে আমাদের আছে শুধু 3, আমাদের ইকুয়াল টু আমরা বসাবো 3। আবার আমরা দেখো, আমাদের এবার y1 ফাংশনটা দিয়ে করব। তাহলে আমাদের ডেল y2 ডিভাইডেড বাই, আমরা y1টা করেছি, আমরা এখন y2টা করব। তাহলে আমাদের এখানে হবে ডেল x1 ইকুয়াল টু, আমাদের এই ফাংশনটা বসবে, এই ফাংশনটা আমাদের ডেল ডিভাইডেড বাই ডেল x1, আর এই উপরে আমাদের এখানে y1 ফাংশনটা বসবে। তাহলে এইখানে আমরা কোন ফাংশনটা আছে, আমাদের আছে হচ্ছে y2 আছে হচ্ছে 2x1 প্লাস 3x2 প্লাস 4x3। এখানে আমরা অন্তর্কলন করলে, এখানে x1 এর অন্তর্কলন করলে আমরা জানি এটা, আমরা যেহেতু x1 দিয়ে অন্তর্কলন করছি, এটা আমাদের 0 হবে, এটাও 0 হবে, তাহলে এখান থেকে আসবে 2। আচ্ছা, দ্বিতীয়ত ডেল y2 ইকুয়াল টু ডেল x2 ইকুয়াল টু, আমাদের আসবে ডেল x2, আমরা ফাংশনটা লিখে নিই 2x1 প্লাস 3x2 প্লাস 4x3 ইকুয়াল টু, এখানে আমাদের x2 সাপেক্ষে করব, সুতরাং আমাদের এটা আর এটা 0 আসবে, এখানে থাকবে 3। আচ্ছা, তারপরে আমরা ডেল y2 ডিভাইডেড বাই ডেল x3 এর সাপেক্ষে করলে ডেল ডিভাইডেড বাই ডেল x3, আমরা ফাংশনটা, আমরা ডেলের পরে যেহেতু y2 আছে, y2 এর পুরো ফাংশনটা আমরা বসিয়ে দেবো প্রত্যেক লাইনে। এখানে আমাদের আছে 2x1 প্লাস 3x2 প্লাস 4x3। এখানে আমাদের 3 সাপেক্ষে যেহেতু করছে, x3 সাপেক্ষে এটা আর এটা 0 আসবে, এখানে থাকবে আমাদের 4। আচ্ছা, এবার আমাদের থাকে হচ্ছে y3, তাহলে আমরা লিখব ডেল y3 ডিভাইডেড বাই ডেল x1 ইকুয়াল টু ডেল ডিভাইডেড বাই ডেল x1, আমাদের y3 এর ফাংশনটা আমরা বসাবো এখানে 3x1 প্লাস 5x2 প্লাস 7x3 ইকুয়াল টু, আমাদের এখানে x এর সাপেক্ষে, x1 এর সাপেক্ষে করলে আমাদের আসে শুধু 3, এটা আর এটা 0 হয়। আচ্ছা, দ্বিতীয়ত ডেল y3 ডিভাইডেড বাই ডেল x2 ইকুয়াল টু আসে ডেল x2, আমাদের ফাংশনটা 3x1 প্লাস 5x2 প্লাস 7x3, তাহলে এখানে আমাদের আসে x2 সাপেক্ষে 5। আচ্ছা, আমাদের আর একটা লাইন বাকি আছে y3 ফাংশনের, এখানে আমাদের ডেল x3 দিয়ে করতে হবে, ডেল x3। তাহলে আমরা y3 হচ্ছে এখানে 3x1 প্লাস
5x2 প্লাস 7x3 ইকুয়াল টু, আমরা x3 সাপেক্ষে করলে আমরা এটা 0 হবে, এটা 0 হবে, শুধু থাকবে 7। এখন আমরা জানি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স, এটাকে এখন আমরা জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে সাজালে আমরা কি লিখব, অর্থাৎ আমরা জানি, এখন লিখি আমরা, এখন আমরা জানি আমরা এটাকে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে সাজাই, তাহলে যে ডিটারমিনেন্ট অফ ইকুয়াল টু আমরা এখান থেকে সাজাই। দেখো আমরা ডেল y1 ডিভাইডেড বাই ডেল x1, তারপরে করেছি ডেল y2 1 ডেল y1 ডিভাইডেড বাই ডেল x2, তারপরে করেছি ডেল y1 ডিভাইডেড বাই ডেল x3। দ্বিতীয়বার y2 ফাংশন থেকে আমরা নিয়েছি ডেল y2 ডিভাইডেড বাই ডেল x1, ডেল y2 ডিভাইডেড বাই ডেল x2, ডেল y2 ডিভাইডেড বাই ডেল x3। তারপরে আমরা y3 ফাংশন থেকে নিয়েছি ডেল y3 ডিভাইডেড বাই ডেল x1, ডেল y3 ডিভাইডেড বাই ডেল x2, ডেল y3 ডিভাইডেড বাই ডেল x3। আমরা বের করা মানগুলো এবার আমরা বসিয়ে দিই। আমরা এটার মান পেয়েছি, সমান সমান আমরা লিখে নিই, সমান সমান আমরা এখান থেকে কি পাই, আমরা এখান থেকে পেয়েছি 1, এখান থেকে পেয়েছি 2, এখান থেকে পেয়েছি 3, এখান থেকে পেয়েছি 2, এখান থেকে পেয়েছি 3, এখান থেকে পেয়েছি 4, এখান থেকে পেয়েছি 3, এখান থেকে পেয়েছি 5, এখান থেকে পেয়েছি 7। এখন কিভাবে নির্ণায়কের মান বের করতে হয় তোমরা জানো, অতএব যে নির্ণায়ক ইকুয়াল টু, আমরা জানি যে আমরা 1 ইন্টু, আমরা হচ্ছে এই সারি আর এই কলাম বাদ দিলে থাকে 3 7 21 মাইনাস 5 4 20। এখানে আমাদের সবগুলি যেহেতু প্লাস চিহ্ন আছে, সুতরাং আমাদের সূত্রের চিহ্ন বসবে, সূত্রের চিহ্ন বসলে আমরা ধরবো হচ্ছে -2 ইন্টু, আমাদের কি থাকে এই সারি আর এই কলাম বাদ গেলে 7 2 14 মাইনাস 7 2 14 3 4 12। তারপরে আমাদের এর আগে কোনো চিহ্ন নাই মানে +3 ইন্টু, আমরা এই সারি আর এই কলাম বাদ দিলে আমাদের কি থাকে 5 2 10 মাইনাস 3 3 9। এখান থেকে আমরা কি বার করব, আমাদের এখান থেকে বিয়োগ দিলে 20 থেকে থাকে 1, তাহলে এখানে আমাদের থাকে 1 মাইনাস এখানে 2 2 2 4 মাইনাস 4, আর এখানে থাকে হচ্ছে 1 বাদ দিলে +3 ইকুয়াল টু 0। যেহেতু তাহলে আমরা উত্তরে এবার আমাদের মান বের হয়ে গেছে আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে 0, তো আমরা কি লিখব, যেহেতু জ্যাকোবিয়ান নির্ণায়ক ইকুয়াল টু 0, সুতরাং বলা যায় আমাদের উত্তরে আছে, দেখো সমীকরণ পদ্ধতির ফাংশনাল নির্ভরশীলতা পরীক্ষা করো। তাহলে আমরা এখানে দেখছি পরস্পর নির্ভরশীল, তাহলে আমরা সুতরাং বলা যায় সমীকরণগুলির ফাংশনাল, কোশ্চেনে যেটা আছে আমরা সেই কথাটাই লিখি, ফাংশনাল নির্ভরশীলতা বিদ্যমান। এটাকে আমরা আরো সোজা করে বলতে পারি যে তাই বলা যায় সমীকরণগুলি পরস্পর নির্ভরশীল, অর্থাৎ এখানে প্রত্যেকটা সমীকরণের সাথে একটার সাথে আরেকটা পারস্পরিক নির্ভরশীল। তো আশা করি ছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও আমি তোমাদের ইউটিউবে অঙ্কটা দিয়ে তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা যদি অঙ্কটা করতে গিয়ে কোথাও আটকে যাও আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, থ্যাংক ইউ।